আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটি হচ্ছে হবিগঞ্জ পৌরসভা শায়েস্তানগর এলাকা। শায়েস্তানগর এলাকার হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সামনে আমি দাঁড়িয়ে আছি। হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সামনে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে গত কয়েকদিনে টানা বৃষ্টিতে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে হবিগঞ্জ পৌরসভায়, আসলে নাগরিক সমাজের মধ্যে কিন্তু চরম দুর্ভোগ নেমে এসেছে। শুধু হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় নয়, হবিগঞ্জ শহরের গাজিয়া বাজার, উত্তর শিমুলী, দক্ষিণ শিমুলী, অনন্তপুর, রাজনগর, শায়েস্তানগর সহ হবিগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে অলিগলিতে কিন্তু টানা কয়েকদিনের বৃষ্টিতে কিন্তু চরম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কারণে মানুষ, সাধারণ শিক্ষার্থী সহ কলেজে আসা যাওয়া করতে চরম ব্যাঘাতের সৃষ্টি হচ্ছে। আমরা যে জায়গাটিতে এখন দাঁড়িয়ে আছি পানি উন্নয়ন বোর্ডের সামনে, ঠিক পানি উন্নয়ন বোর্ডের অপোজিটে আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ অবস্থা। গাড়ি কিন্তু একেবারেই অর্ধেক পর্যন্ত কিন্তু গাড়ি ডুবে যাচ্ছে, এমন অবস্থার সৃষ্টি হয়েছে। আমরা যেটি সাধারণ মানুষের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা কিন্তু চরম দুর্ভোগে পড়ছেন। তারা যেটি অভিযোগ করছেন যে দীর্ঘদিন যাবৎ হবিগঞ্জ শহরের যে ড্রেনেজ ব্যবস্থার কিন্তু উন্নতকরণ না করা কিন্তু প্রতি বছরই বৃষ্টি মৌসুমে এরকম জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তো আমরা কথা বলেছি হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে। ওনারা যেমনটি বলছেন যে হবিগঞ্জ পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা উন্নতকরণে পৌরসভার সঙ্গে ওনারা মিলে কিন্তু কাজ করছেন। আর হবিগঞ্জ পৌরসভা যেটি বলছে, হবিগঞ্জ পৌর কর্তৃপক্ষ যেটি বলছে, প্রতি বছরই কার্যক্রম রয়েছে, সে কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। এবছরও হবিগঞ্জ শহরের বেশ কয়েকটি প্রধান সড়ক সহ বেশ কয়েকটি পাড়া মহল্লা কিন্তু বড় ধরনের ড্রেনেজ কার্যক্রম চলমান রয়েছে। তো আশা করা যাচ্ছে ওনারা যেমনটি আশা করছেন যে ড্রেনেজ কার্যক্রম ব্যবস্থা শেষ হলে কিন্তু হবিগঞ্জ পৌরসভার যে নাগরিকবৃন্দ আছেন তারা কিন্তু এই জলাবদ্ধতা থেকে মুক্তি পাবেন। আমাদের পানির জন্য খুবই কষ্ট হইতেছে, চলাচল করছে, নদী নালা পানি নামতে পারতেছে না, বন্যা মানুষের অনেক ক্ষতি হইতেছে। আমরা কোনো কাজকাম করতে পারতেছি না, ঘর থেকে বাইরে যেতে পারতেছি না। এই চতুর্দিক দিয়ে পানি, এইভাবে দেখছেন পানির কি অবস্থাটা। আমরা সাধারণ মানুষরা কীভাবে আমরা চলাচল করবো? আমরা তো চলতেছি, সাধারণ মানুষরা যদি রিক্সা ড্রাইভাররা কীভাবে চলবো? যে ড্রেনগুলো আছে এগুলো প্রায় বড় দিতেছে, আর যে নালা নুলা যা সব বড় দিচ্ছে, যার কারণে অল্প বৃষ্টিতে আমরা হবিগঞ্জ শহরের মধ্যে খুব জলাবদ্ধতা সৃষ্টি হয়। প্রত্যেক এলাকার মধ্যে পানি, আর এই পানি লেগে আমরা যে জনসাধারণ বা পৌরবাসী আছি আমরা খুবই ভোগান্তি সৃষ্টি হচ্ছে। আমরা কোনো একটা যাইতে পারি না, অনেক কষ্ট হয়, ময়লা পানি, ড্রেনে পানি। তাই আমরা পৌরপ্রশাসক বা প্রশাসনের কাছে একটাই দাবি, যাতে এটা একটা একটা ব্যবস্থা গ্রহণ করে আর আমরা দুর্ভোগটা একটু কমে। আপনার বাজার আছে, পানি থানার সামনে আছে, শায়েস্তানগর মনোহর পানি আছে, ফায়ার সার্ভিস আছে, পানির কারণে আপনার যাত্রীগুলা শহর কম। এবারে আপনার আরো ভিতরে আছে, একমাত্র আছে হসপিটালের পাশনে পানি আছে, পানি আসতে সারা টাউনই পাই পানি লেগে আপনার কি সমস্যা হয়? হ্যাঁ, পানির সমস্যা, যাত্রীগুলো বাড়িতে না, আমরাও আপনার গাড়ির মোটরও লাগে জায়গা পানি, বিভিন্ন ধরনের পানি চাপ দিতে পাই। হবিগঞ্জ শহরে অবিরাম বৃষ্টি হচ্ছে, যার ফলে সারা শহর ইতিমধ্যে তলিয়ে গিয়েছে। বিশেষ করে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর, অনন্তপুর, নেতাবাদ, নোয়াটি, মোহনপুর সহ শহরের পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ যে এলাকাগুলি রয়েছে সে এলাকাগুলি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে লাখো বাসিন্দা পানিবন্দী হয়ে পড়েছেন। হবিগঞ্জ পৌরবাসী দীর্ঘজীবনের যে দুর্ভোগ, আজও সেই দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন এই জলাবদ্ধতার কারণে। পর্যাপ্ত পরিমাণ ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণেই এসব দুর্ভোগ হচ্ছে, আর যার ফলে শহরবাসী আমরা আজ ভোগান্তির শিকার হচ্ছি। আমরা চাই যে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত যেন এই ড্রেনেজ ব্যবস্থাগুলি নির্মাণ করা হয় এবং শহরবাসী দুর্ভোগ থেকে রক্ষা পায়।